আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দা হলে আমি ক্ষমা করে দেবো। কারণ বান্দা যখন আমার ইচ্ছার উপরে চলবে, খেতে গিয়ে খাবে না, শুতে গিয়ে ঘুমাবে না, ওর মনে হবে আমি রবের কাছে কি করে মুখ দেখাবো। 40 বছর তো মসজিদে এলাম না, সারা জীবন তো দায়িত্বে খুঁত দিলাম, সারা জীবন হারাম হালাল বাঁচলাম না, সারাটা জীবন নাফরমানি থেকে ফিরলাম না, কখনো তোমার হুকুম মতো চললাম না, কখনো তোমার ইচ্ছা মতো চললাম না, কখনো তোমার কোরআন হাতে মানলাম না। এখন তো মনে হচ্ছে সব কথা, কিন্তু তোমার কাছে কি করে মুখটা দেখাবো। কোরআন চলছে ওয়াজা আবে কালবি মুনিব, আমার ঘরের কাছে চোরের মতো আসবে, নীরবতার সঙ্গে আসবে, অস্ত্রসিক্ত নয়নে আসবে, আমার কাছে সে বলবে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি। আল্লাহ, ভুল যা করেছি তুমি দেখেছো, পৃথিবীর কেউ দেখে নাই, তুমি দেখেছো, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি মাফ করে দাও। এই অপরাধের মতো যেদিন আমার ঘরে আসবে আর অপরাধের মতো আমার ঘর থেকে যখন যাবে, ও এসে আমার কাছে বলবে রব্বানা যালামনা, ফেরেশতাদের আমি বলবো খাতা মুছে দে, পাপ রাখিস না। আমি আপনি যারা এখানে বসে আছি, সত্য কথা বলেন, কখনো অপরাধের মতো মসজিদে গেছি? হাত তোলার আগে কেঁদেছি? কখনো মনে মনে ভেবেছি যে আমি আমার আল্লাহর সামনে কি করে মুখটা দেখাবো? মনে পড়েছে? মনে পড়লে আমার খাওয়া পাল্টে যেত, মনে পড়লে রাতের ঘুম অটোমেটিক ভেঙে যেত যে আমি আমার রবের সামনে কি করে মুখটা দেখাবো। কখনো মনে হয়েছে? জোরবার মনে হয়েছে? মনে হয় নাই। এই আশা করে বসে আছে আল্লাহ রহমানু ওই আল্লাহ, হ্যাঁ রহমানুর রহিম। ফেরেশতারা বলছে ঘোড়ার ডিম কবরে চট ডিবিয়ে ঠিক করে দেবো। বোকা কোথাকার। আল্লাহ রহমানুর রহিম হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনে যখন চলবে অপরাধীর মতো চলবে, মাথাটা নিচু হবে, আস্তে আস্তে কথা হবে। আল্লাহ পাক শুনে আমার বান্দার নমুনা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমান, আমার যারা বান্দা ওদের নমুনা হলো দুটো, কথা বলবে তো আস্তে বলবে, জমিনে যখন চলবে মাথা নিচু করে চলবে। অবেল তোলার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাথা নিচু করে চলি না, কথা আস্তে বলি না। আল্লাহর ঘরের কাছে যখন যাই, কোরআন শুরু হয়ে যায় খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করে, আনাড়ি অজ্ঞ যখন তর্ক করে, আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দার নমুনা, নিজেকে ওদের সঙ্গে জড়াবে না, নিজে থেকে সরে আসবে, কোনদিন তারা এমন কাজ করবে না। এটা হলো বান্দার নমুনা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দার নমুনা, রাত যখন গভীর হবে আমার দরবার খোলা থাকবে, পৃথিবীর সবাই যখন ঘুমাবে, পৃথিবীর সবাই যখন স্তব্ধ হবে, সোজা আমার দরবারে আসবে, আমি হব আর আমার বান্দা হবে, আমার কাছে হাত তুলবে আর কাঁদবে আর বলবে রব্বানা সিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ও পরওয়ারদিগারে আলাম, আমি অপরাধী তোমার দরবারে এসেছি, আমাকে তুমি মাফ করে দাও। ওর যত রকমের অসুবিধা আছে, যত রকমের চাহাত আছে, জরুরত আছে, ও আমাকে বলবে, পঞ্চায়েতের কাছে বলবে না, এমএলএ এর কাছে বলবে না, প্রধানের কাছে বলবে না, দাতার কাছে বলবে না, খাজার কাছে বলবে না, বিশ্বের কারো কাছে বলবে না। ও যা বলবে আমার কাছে বলবে, আমি শুনবার ও বলবে, ও চাইবার আমি দেবো, কাউকে ভায়া করবে না। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোকে রহমত থেকে নৈরাশ হতে বলেছি,
আর শুনিয়ে দিচ্ছি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চতুর্থ পারা সূরা আলী ইমরানের 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতে 4টে লাইনের নিচে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা যাদের জন্য চুরি করলাম তারাই আমার সাথে রইল না, যাদের জন্য মিথ্যা বললাম তারাই আমার সঙ্গে রইল না, যাদের সঙ্গে তোমার সাথে নাফরমানি করলাম তারাই আমার সঙ্গে থাকে না। এখন বুঝেছি তুমি ছাড়া কেউ ছিল না, কেউ থাকবে না। আল্লাহ তোমার সামনে মুখ দেখাতে পারছি না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ গোপনে বলি আর প্রকাশ্যে বলি, লুকিয়ে বলি আর ওপেন বলি, সব তুমি তো শুনেছো, তোমার চোখের বাইরে গেল না। আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করতে পারবে না। পিতা হলে তেজ্য পুত্র করত, মা হলে কোলে থেকে নামিয়ে দিত, বিবি হলে হাত ছেড়ে পালিয়ে যেত, বাচ্চা হলে ঘর ছেড়ে চলে যেত। পারওয়ারদিগারে আলাম শুধু তুমি জানো, কেউ জানে না। তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম, আমার তরফ থেকে প্রথম ঘোষণা তোকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে জানতে আমার বললো না। তোর বাপ যদি তোকে ক্ষমা করে দেয় আর বলে যে আমি বাপ বেঁচে আছি, তুই চিন্তা করিস না, আমি রব শোনাচ্ছি বান্দা, চিন্তা করিস না, প্রথম জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। অতটা নেকি লিখে দিয়ে তোকে জান্নাতের জন্য আমি আল্লাহ গ্রান্টের সার্টিফিকেট দিয়ে দিলাম। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমাকে নিজে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ না না বলেন? চাইবেন ইনশাআল্লাহ? মৌলবি চাইবে না, হাফেজ সাহেব চাইবে না, পীর সাহেবকে দিয়ে চাওয়াবেন না। কে ক্ষমা চাইবে? নিজে চাইব। চাইব তো? আমি চাইলে আল্লাহ ক্ষমা করবে। হ্যাঁ না না? দুজনকে করবে না। কজনকে বলেন তো? কে কে জানেন না? আমার বন্ধু, এটাকে শোনানোর জন্য আমি এতক্ষণ ঘোরাচ্ছিলাম। আল্লাহ পাক যেটা বলেছেন তা কখনো পাল্টাবে? কখনো পাল্টাবে? কখনো পাল্টাবে না। তিনি শুনিয়েছেন ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আমি যেটা বলেছি ওটাই হবে, কোনোদিন পাল্টাই নাই আর কোনোদিন পাল্টাবো না। তিনি শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু মুশরিককে কোনোদিন ক্ষমা করব? জোরে বলেন, করব না। মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করে, তাকে কি বলে? মুশরিক। আমরা করি বাবা? করি না। বন্ধু, আপনি আমি করি কি না কি করে বুঝলাম? আমি আগে বলেছি, শুধু শুনলাম না, বুঝলাম। মেরে মহতম দোস্তর বুজুর্গ বলেন, আদম থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কে করেছে? যদি বলেন আল্লাহ। আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যা হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সবাই একমত? সবাই একমত? হ্যাঁ না বলেন? এই পৃথিবীর যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, যা কিছু হবে। কালকে বিশ্বাস হাত তোলেন তো, একবার দেখেনি, তারপর বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। কে তোলে নাই দেখেন, কে হাত তোলে নাই দেখেন, তাহলে বুঝতে পারি যে মুশরিকের দলে। আর হাত তোলেন, তুলে যান। আল্লাহ কবুল করুন। বাবাজি, আল্লাহ নবীর বাড়ির সামনে বসে আবু জেহেল কথা শুনতো। আবু জেহেল হাত তুলত না। আমাদের দলে ওরকম আবু জেহেল থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কিন্তু আবু জেহেল থাকবে। আমার কথা
সবার সঙ্গে পছন্দ হবে না, আমার কথা অনেক ভালো মানুষ মেনে নিতে পারবে না। মেরে মহতবুস্তর বুজুর্গ আল্লাহ বলা ভাইরা, তাহলে বোঝা গেল যে যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় যা কিছু হবে, যদি বলেন তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই আর কিছু হবে। যদি বলেন হয় নাই আর হবে, হয় নাই আর হবে। সবাই একসঙ্গে বলুন তো, যে তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই আর কিছু হবে। এটা বিশ্বাস হলে ওয়ার আজমিরে যাবে, ওর জীবনে কোনো অলির দরবারে যাবে, কারণ ও তো জানে যা কিছু হবে আল্লাহর ইচ্ছায় হবে, আমার বাবার ইচ্ছায় হবে না। এরপরে যদি বাবার দরবারে যায় তো দাড়ি নিয়ে মরবে, ইমান নিয়ে মরবে না। টুপি মাথায় দিয়ে মরবে কিন্তু ইমান নিয়ে মরবে না। বড় জামা পরে মসজিদের ভেতরে মরবে কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়া হবে। কারণ ইসলাম আর ইমান দুটো এক জিনিস না। ইমান, মুমিন আর মুসলমান দুটো এক, যদি বলেন এক না। যদি আপনাকেও জিজ্ঞাসা করে মুমিন আর মুসলমানের তফাৎ কি, বলতে পারবেন? পারবেন? বলতে পারবেন? দুটো এক না বলে ফেললেন তো দুটো আলাদা বলতে পারবেন? পারবেন না। পারবেন? তো এত কষ্ট করে রাতে যখন এনেছে ছাড়বেন কেন? একে তো জিজ্ঞাসা করুন, আপনি তো বলে দেন। কি বলে দেবো? বলে দেবেন ইনশাল্লাহ ফ্রিতে? ওই আশা করি তো বসে আছি ফ্রিতে নেবো বলে। কি ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে তো মাল হবে না, খরচা করতে হবে। কি যদি বলেন কিছু খরচা করতে হবে, করবেন ইনশাল্লাহ? যদি বলেন করবেন ইনশাল্লাহ, বেশি খরচা করতে হবে না। আগামীকাল জিকিরের মজলিস আছে শুধু ওলামাদের, শুধু ওলামাদের। আপনাদের কাছে বলবো এখন না, যাবার সময়তে কমপক্ষে 100টা করে টাকা দিয়ে যাবেন ওই জিকিরের মজলিসের জন্য। রমজানের প্রথমে হবে, রমজানের শুরুতেই হচ্ছে আগামীকাল। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার হয়, আগামীকাল শেষ বৃহস্পতিবার হবে। আপনাদের কাছে অনুরোধ রইল 100 করে টাকা, বেশি না। পারলে বেশি দিতে পারেন, 200, 500, 1000, আমি না বলি নাই, কিন্তু কমপক্ষে 100 টাকা করে ইনশাল্লাহ দেবো। দেবো ইনশাল্লাহ। আর স্বীকৃতি শুনে দেখেন, ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়, মুসলমান বুঝানো যায়, মুমিন বুঝানো যায় না। ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়, মুসলমান দেখানো যায়, মুমিন দেখানো যায় না। এটা মুসলমান, এটা মুসলমান, এই বড় জামাটা মুসলমান, 5 ওয়াক্ত মসজিদে যাওয়াটা মুসলমান, টাকা থাকলে হজে যাওয়াটা মুসলমান, রমজানে যাকাত দেওয়াটা মুসলমান, কিন্তু মুমিন না। মুমিন আলাদা জিনিস। মুমিন ভেতরে থাকে, ইমান ভেতরে থাকে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা 30 বছর মসজিদে ইমামতি করেছে, আর চলে গেছে 30 বছর বাদে বাড়ি থেকে ফোন করছে, আমি ব্রাহ্মণদের ছেলে, আপনারা নামাজটা ঘুরিয়ে নেবেন। মাথায় পাগড়িও ছিল, ওমরা করে এসেছে, গোল জামা পরতো, দাড়ি দেখলে গোলটা ঠান্ডা। আপনি মুসলমান দেখে রেখেছেন, ভেতরের ইমান জানতেন? ইমান ভেতরের ব্যাপার, দেখানো যায় না। মন থাকবেন ইনশাল্লাহ? মন থাকবেন ইনশাল্লাহ? তো এই উপরে টেকচার দেখে মুমিন মনে করবেন না, মুসলমান ঠিক আছে, মুমিন আলাদা জিনিসের নাম। এখানে বললাম মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, টুপি নিয়ে মরা সহজ, দাড়ি নিয়ে মরা সহজ, বড় জামা পরে মরা সহজ, ইমান নিয়ে মরা কঠিন। মসজিদের মাথায় পাগড়ি হবে, মুখে দাড়িও হবে, বড় জামাও হবে, হাতে তসবি হবে, মুখে পান খেয়ে লাল টকটক করবে, কিন্তু ইমান হারিয়ে কবরে যাবে, কারণ শিরক করে গেছে। আর শিরক করনেওয়ালার মরণের সময় তওবা নসিব। জোরে বলেন, আমি আর আপনি বলেন, ভেবে বলেন, আমার নাম মুমিনের খাতায় আছে না মুশরিকের খাতায়? আমার বন্ধুরা, সন্দেহ যদি হয় নাম্বারটা শুনে নেন, 6 পারার প্রথম পৃষ্ঠাদের 3 থেকে 4 লাইনের নিচেতে আল্লাহ পাক সাফ শুনেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি
বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল জালাল শোনাচ্ছেন, যে সমস্ত মানুষেরা কোরআনের কথা খানিক অস্বীকার করে, নবীর কথা খানিক অস্বীকার করে, কিছুটা ইসলাম মানে কিছুটা ইসলামের বাইরে মানে, তাদের মনে মনে ধারণা একটা মাঝামাঝি রাস্তা মেনে নিয়েছি। ওয়ায়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা, খানিকটা এদিকে খানিকটা ওদিকে, মাঝখানে দাঁড়িয়ে আছে। বেঈমান বলা যাবে না, পাক্কা ইমানদার বলা জোরে বলেন যাবে না। ঈদের নামাজ কোনোদিন ছাড়ে না, তবে বসে কোনোদিন মোতে না, জীবনে মাথায় টুপিও দেবে না, কিন্তু ঈদের দিনে এমন জামা পরবে মনে হবে কাবার ইমাম যাচ্ছে। কথা বোঝেন না? নাম রেখেছে আব্দুল কাদের, মনে হচ্ছে সারা মালটা আমাদের। না না বলেন, তবে বারমুন্ডা ছাড়া পড়বে না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, বসে খাবে না, আদব পেশাব করে কলম ছেড়ে পকেটে ভরে নেবে, জীবনে পাইপ লাইন ধুইবে না, দেখে মনে হবে মুসলমানের ছানা না, তবে নাম আব্দুল কাদের ফেলা জোরে বলো যাবে না। জীবনে কাউকে সালাম দেবে না, জীবনে কাউকে সালাম দিতে জানে না, তবে সবিনা প্রতি বছর একবার দেবে, ফেক দেবে। জোরে বলেন। কোরআন শোনাচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এটা হলো খাঁটি বেঈমানের নমুনা। এ বেঈমানকে ভেজাল দেওয়া যাবে না। ও মনে মনে করে তোমরাও ভালো, তোমাদের ছাড়বো না, তোমরাও ভালো, তোমাদের ছাড়বো না। সকালবেলা দেখবি ঈদের মাঠে, বিকেলবেলা দেখবি সিনেমার গেটে, শালা সব জায়গাতে প্রথম খাটে, দ্বিতীয় খাটে। ফেরেশতা খাতা নিয়ে চিন্তা করছে কোন খাতা লিখবো বলতে। সকালবেলা দেখলাম ঈদের জামাতের প্রথম কাতারে, বিকেলবেলা ব্যালকনির টিকিট কেটে বসে আসতে। ও আল্লাহ, কি ফেরেশতা চিন্তা করছে সারা ভাগাড়ে তুলবো না জোগাড়ে তুলবো, চিন্তা করতে পারে না, খাতা বন্ধ করবো। জানলা তুই দেখলাম বুঝতে পারিনি কি দি, আপনাদের এখানে নাই, আমাদের ওইদিকে আসে। হাজি সাহেব কি বললাম, দুবার হজ করেছে, তার নাম কি ডবল হাজি। শুধু হাজি নয়, মাল ডবল হাজি। ছেলের বিয়েতে মাইক বাজছে, সেটা হিন্দি গান চলছে, হচ্ছে সরকার শুরু হয়ে গেছে। ও হাজি সাহেব কি মাইক বাজছে, এইসব গান বলছে, বাবা কি করবো বল, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে আসছি, ছেলেরা শোনে না, কি করবো, ছেলেদের জন্য হচ্ছে। কি বলেন দি, ফজরের নামাজ জামাতে পড়েছে, আর বাড়িতে হিন্দি গান বাজছে, করকম হলো কথা বলা। বলছে আল্লাহ তোকে ঠিক রেখেছি, ছেলেদেরও ঠিক রেখেছি, ছেলেকেও নারাজ করবো না, তোকেও নারাজ করবো না। ফেরেশতা বলছে তুই শালা কেউ ছাড়বো। এই জন্য বাবাজিরা সোনারা লালিরা, ধর্মের সঙ্গে দালালি করে তুমি কিছু মাঝখানে ভেজাল ঢুকিও না, তাহলে মরার সময়তে মাথায় টুপি থাকবে, জমজমের পানিতে গোসল হবে, কবরে মার কিন্তু জমজম করে চালু হবে। এটা কি হলো, ওপরে জমজম আর ভেতরে মাছ চলছে চমচম, ঠেকাবার কেউ নেই। বাবাজিরা সোনারা লালেরা, জ্ঞানীজন যা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য মুশরিককে আল্লাহ কোনো দিন ক্ষমা করবেন ধরে বলেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন এই পৃথিবীতে
একজন মানুষ গেছে, যে মানুষটার নাম শুনলে লোকে গালি দেয়। নাম কি? ফেরাউন। কি নাম বলে? কাউকে যদি বলে শালা ফেরাউন, সে যদি ঠান্ডা মেঝেতে মানুষের এই কি বলি দেখবি যাবো কি রাস্তায়, তাই বলিস? মানে ফেরাউন বললে সে রাজি না। মানে লোকটা খুব ভালো লোক, তাই তো? যদি বলে কথা বলে চিন্তা করছি, হ্যাঁ বলবো না না বলবো। কি ফেরাউন কি ভালো মানুষ? কারোর কাছে ভালো মানুষ না। এবার আপনি বলেন তো ফেরাউনের দোষটা কি? ফেরাউনের অপরাধ কি? তিনটে। ফেরাউনের অপরাধ কটা? যদি বলেন তিনটে। এক নম্বর অপরাধ হলো সে নিজে খোদা সেজে বসেছিল। দুই নম্বর অপরাধ হলো তার অধীনস্থ লোকেদের খোদার সঙ্গে পরিচয় করাতো না। আর তিন নম্বর হলো মাঝে মাঝে নিজে খোদাকে ডাকতো কিন্তু কাউকে বুঝতে দিত না। ফেরাউনের তিনটে কাজ। কটা কাজ? এক নম্বর হচ্ছে নিজে খোদা সেজে বসেছিল। দুই নম্বর দেশের লোকেদেরকে খোদার সঙ্গে পরিচয় করাতো না। আর তিন নম্বর মাঝে মাঝে ও ঠিক কানেকশন রাখতো, কাউকে বুঝতে দিত যদি বলে না। বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এই তিনটে কাজ করে যারা ফেরাউন হলো যদি বলে। এবারে বসে বসে ভাবি, জলসা শুনছি যারা, আমরা কারা? বাবাজি, এই তকদিরের মালিক কে? ভেবে বলেন, এই তকদিরের মালিক কে? আমার ভাগ্যের ভালো মন্দের মালিক কে? আমার তকদিরের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। আর কেউ না। এখন কেউ যদি বলে তকদিরের মালিক আমি, তার নাম কি? ফেরাউন। হ্যাঁ, আপনাদের মুখে বেরিয়েছে, তার নাম কি? ফেরাউন। কথা বুঝেছেন? মনে থাকবেন ইনশাল্লাহ। 65 বছর বয়স, 70 পেরিয়ে গেছে। ভোরের বেলা উঠে চোখে দেখা পায় না, কামসালাই করছে। এখানকার সোচ ওখানে মেরে দিচ্ছে। তো বাড়ির লোকে বলছে, চাচা কি করছো তুমি এই বয়সে? হাতে দেখা পাও না, সোচ হাতে লেগে যাচ্ছে, কি করছো? বলছে বাবা এই কাম কটা সেলাই করতেই হবে, আজকের হাটবার। বলে তোমার এত জন এত টাকা কি করবে কি? বুড়ো বয়সে কাম সেলাই করছে, বলছে বাবা মোর বাপ দুটো ছেলের ভবিষ্যৎ, আমি যতদিন বেঁচে আছি ওদের ভবিষ্যৎ কিছু করে দিয়ে যাচ্ছে। কাদের ভবিষ্যৎ? ছেলেদের ভবিষ্যতের মালিককে এ শালাকে ফেরাউন। আপনারা নয়, সে আলাদা লোক। আপনি ছেলের ভবিষ্যৎ কি করে লিখছেন? ভবিষ্যৎ তো আল্লাহ পাক লিখে রেখে দিয়েছে, ওর তকদিরে কি হবে আর কি হবে না। তুমি সূচের টকে ছেলের ভবিষ্যৎ লিখছো? বুড়ো বয়সে সারাদিন ইঞ্জিন ভ্যান টেনে আর লোকের কাম বয়ে বয়ে কোল্ডে সেরা নিজের কাম সারা। শীতের দিনে সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছে, এমন নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছে যেন নদীর বাঁধ ভেঙে পানি যাচ্ছে। এসে শুয়ে পড়েছে। ওদের বউ তেল গরম করে রসুন থেঁতে গরম করে বুকে মালিশ করছে আর বলছে তোমাকে বলেছে এত কাম করতে হবে না। কি করবো রে, তোর জন্য খাচ্ছে, আর কদিন বাদে তো মরেই যাবো। তোর তো দুটো ছেলে জন্ম দিয়েছিস, দুটো বাঁদর বিয়ে করে বউ নিয়ে কেটে পড়েছে। পুরো বয়স আমি মরে গেলে খাবে কি? তোর ভবিষ্যতের জন্য আমি একটু কষ্ট করছি। কার ভবিষ্যতের জন্য? বইয়ের ভবিষ্যতের মালিককে। এই মালটাকে তুমি মরার আগে শব্দটা বলেছ, ওটা ফেরাউনের ভাষা। মাঝে মাঝে দেখবেন বাড়ির মুরব্বীরা ছেলে মেয়েদের বলে আমি মরে গেলে চিংড়ি মাছের মতো শুকিয়ে মরবি, ভাত পাবি না। বলে না বলে না? খাওয়াবার মালিক কে? যদি বলে আল্লাহ খাওয়াবার মালিক ছিল তো বৌদিকে ধমকালি কোন লজ্জাতে? ভাত মেরে দেবো বলি কি করে? চলো তো মুসলমানের মতো আর কাজ করো ফেরাউনের মতো। বাবাজি, এরকম ফেরাউন যদি কাবা ঘরে মরে তো কি লাভ হয়েছে? মরে হজ করতে করতে এহরাম গায়ে দিয়ে মরেছে। এরাও বলছে দেখেছ কি তকদির, মক্কায় মরেছে। ফেরেশতারা বলছে পাথরের উপরে ঠুকছে, দেখ এখানে থাকলে বাঁচে মাত্র সারা করে পাথরের উপরে ঠুকছে। এই জন্য যে ফেরাউন মরেছে, গোটা জীবন ফেরাউন সেজে বসেছে।
মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মরার পরে যে নামাজটা পড়ে ওর নাম কি? জোরে বলে, যা না বুঝে যা, যাবি যা, না যাবি না যা। আগে দেখে যা, তুই যা জানাজা পড়তে যাচ্ছিস ও ফেরাউন নয় তো, মুশরিক নয় তো, খালি মরেছে আর ছুটেছে জানাজা পড়তে। আগে যাবার আগে বুঝে যা কার জানাজায় যাচ্ছিস। এই জন্য যা না যা, যা তবে বুঝে যা, না গেলে না যা। মনে থাকবে ইনশাল্লাহ, এমন থাকবে ইনশাল্লাহ। খালি মরলেই জানাজা পড়তে চলে গেল। একবার লেজ তুলে দেখেছ? বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জানাজা পড়তে গেছো ইমানদার বলে না বেঈমান বলে? আর আপনি যে নিজে গেছেন ইমানদার মনে করে বেঈমান মনে করে? জোরে বলেন, ইমানদার মনে করে তো? হ্যাঁ না বলে না, চুপ করে বসে আছে। বলেন হ্যাঁ না, না ইমানদার মনে করে তো? তো যে মানুষটা জানাজা পড়তে গেছে গোসল টোচল করে বাক্সা হয়ে গেছে, না পেচ্ছা করে লুঙ্গি মুছে নিয়ে গেছে, কেমন গেছে? এই জোরবেন কেমন গেছে? আরে জানাজা পড়তে গেছে বাক্সা হয়ে গেছে না পাকে গেছে? কথা বলেন না, কেমন গেছে? বাক্সা হয়ে। যে জামা কাপড়টা পরে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা পরিষ্কার। মাইয়েতের কাছে বসে দেখেছে তো? হ্যাঁ না বলেন, দেখেছে। মাইয়েতকে দেখেছে পরিষ্কার হয়ে গেছে, বাক্সা জামা পরে গেছে। এরপর জোহরের আজান হচ্ছে, মাল চুপ করে বসে আছে। যে মাইয়েতে দেখার পরে আজান হলে মসজিদে যায় না, ও আল্লাহ কি বোঝাতে চেয়েছে? আর তুই যা করে খোঁজা, আমি তোর কথা শুনি না। হ্যাঁ না, না যদি বলেন, একে ইমানদার বলা যাবে? গেলি তো ইমান নিয়ে, আর এলি তো বেঈমান হয়ে, তোর খবর আছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য জলসা বোঝার জিনিস, বোঝার জিনিস। বোঝেন আপনি ইমান নিয়ে গেলেন, ইমান নিয়ে এলেন তো? যে ব্যক্তি আজান শুনে বুড়ো আঙুল দেখালো আল্লাহকে, যে আল্লাহ তুই ডাকবি ডাক, যা করি কর, আমি যা করছি তাই করবো, যা যাবো না মসজিদে, যা। মসজিদের পাশে চুপ করে বসে রইলি, এর আর ইমান আছে বলে মনে হয়? এই আছে বলে মনে হয়? এই বেঈমানটা প্রথম জানাজায় দাঁড়ায়। হ্যাঁ না বলেন? জানাজার প্রথম কাতারে যতগুলো বেনামাজি দাঁড়িয়েছে, ফেরেশতা খাতা গুটিয়ে নিয়ে সন্তোষ স্টেশনে গিয়ে বসে আছে। যা বেঈমানরা আবার জানাজা কিনে গোটা জিন্দগি ধর্মের উপর চললে না, ইহার তাকে মৌত বাড়িতে কেউ কথাকে মনে পড়লো না যে ও গেছে, এবার আমাকে যেতে হবে, মাইয়ের দেখেও মনে পড়লো না। এরপরে ওই হারাম খোরকে জানাজার প্রথম কাতারে দাঁড়াতে দিলে কি হতো তোমরা? দিলে কি হতো তোমরা? সারা জীবন জলসা শুনছো যে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জাহান্নামী। বেনামাজির নাম হলো জাহান্নামী, বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। এই জাহান্নামী প্রথম কাতারে দাঁড়িয়েছে, আপনি বলতে পারলেন না? কিছু শোনান, আপনারই কাছে বা ইমানের তেজ কই? এই বন্ধু, মদ খেয়ে মসজিদে গেলে সবাই বলে মাশাআল্লাহ, তারা তারা মদ খেয়ে মসজিদে বলো, মদ খেয়ে মসজিদে যাওয়া যদি বলে যাবে না। তবে সুদখোর যদি মোতওয়াল্লি হয় অসুবিধা। কত বড় ছেঁচড়ে এরা! হ্যাঁ, মদ খোরে থেকে তো এদের হারামি হলো যে সুদখোর। হ্যাঁ না বলেন না? তো সুদখোরকে মোতওয়াল্লি করলি কি করে? কি করে করলি মসজিদের মোতওয়াল্লি? আর ও হারাম করে হলো কি করে মোতওয়াল্লি? সুদের ব্যবসা করে তাকে দিচ্ছে মসজিদের মোতওয়াল্লি করে। হ্যাঁ, ও মসজিদে বিনা অজুতে নামাজ পড়তে হবে। সুদ করে মোতওয়াল্লি বলে ইমাম বিনা অজুতে নামাজ পড়িয়ে দেবে। সুদ করে আবার আজান কি? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ইসলাম বোঝার জিনিস, শুধু মজার জিনিস নয়, শুধু বাবার হাত ধরে নেওয়ার জিনিস নয়, শুধু খালি লোকের দেখা থেকে জিনিস নয়, বোঝার জিনিস, ভাবার জিনিস, জীবনে আনার জিনিস। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা আমাদের দেশে আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না। মানুষ যখন বিপদে পড়ে, এই বিপদ থেকে বাঁচার জন্য অপরের হাত ধরে, ধরে না ধরে না। যখন হয় না তখন কিছু জিনিস বন্ধক দেয়, দেয় না। 10 ভরি সোনা আছে, বন্ধক দিয়ে দিলে, দিয়ে 5 লাখ টাকা তুলে দিলে, আর কি বললি যখন এটা টাকা দেবো তখন ছাড়া। হ্যাঁ না বল, সোনা নাই তো 2 বিঘে জমি আছে, বলে ভাই জমিটা আপনি বন্ধক নেন, আমাকে
5 লাখ টাকা দেন, মেয়ের বিয়ে। পরে আমি যখন টাকা দেবো তখন ছাড়িয়ে নেবো। কারোর কাছে হয়তো ভালো গাড়ি আছে, ধনীর কাছে বলে ভাই আপনার কাছে তো টাকা চাইছি, লজ্জা লাগছে, তারপর আমার গাড়িটা আপনি নেন, আমার গাড়িটা আপনার কাছে বন্ধক রাখেন, আমার টাকার সিকিউরিটি হিসেবে আপনি আমাকে 2 লাখ টাকা দেন, আমার 8 লাখ টাকার গাড়িটা রেখে দেন। বলেন যে গাড়িটা আপনি তার কাছে দিয়েছেন, আপনাকে 2 লাখ টাকা দেওয়ার পরে ওই গাড়িটা সে চালাবে না? চালাবে না? চালাবে। যার কাছে আপনি 5 লাখ টাকা নিয়েছেন আর তাকে 2 বিঘে জমি দিয়েছেন, সে ওই জমিটা চাষ করবে না? করবে না? তাহলে বন্ধকে যে জিনিস আপনি তাকে দেবেন সে ব্যবহার করবে, হ্যাঁ না? না আমাদের দেশে আছে। এখন টাকা পয়সা ধার করলে কেউ যদি না দেয় তো সুন্দর বউটাকে বলে 6 মাস জন্য তুই রাখ, বন্ধক রাখ, আমাকে 2 লাখ টাকা দে। এই বন্ধক দিয়ে যারা টাকা নিয়েছে বউকে দিয়ে, ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে বলছে হ্যাঁ। বউ বন্ধক দিয়ে বলছে হ্যাঁ ভালো করেছে। মাল এখানে আছে, জলসা শুনছে কি? আপনাদের এরকম লোক আছে যে বউটাকে কারো কাছে বন্ধক রেখে 5 লাখ টাকা দিয়েছে? এরকম লোক আছে? মেয়ে বলছে নাই, মাল তো সব পয়সা আছে তো। আচ্ছা আছে? আচ্ছা আছে না? আছে না? আছে না? যাদের বউরা বন্ধকে লোন তুলেছে ওই সারারা, তোদের বউরা কার কাছে বন্ধক আছে? তোর বিবি তো নিজেকে বন্ধক রেখে টাকা তুলে দিয়েছে, কেন না বলেন না? বন্ধনের অফিসার যখন ডাকবে তখন যেতে হবে। তোর সামনে সেজে যাবে আর বলে যাবে স্যারে ডেকেছে আমি যাচ্ছি, তুই বসা। তোকে বাড়িতে রেখে দিয়ে তোর বউ যার বন্ধক তার কাছে যাচ্ছে, তোর জমি যেমন চাষ দেয় এই জমিটা তো চাষ দেবে। তোকে দাঁড়িয়ে দেখতে হবে, কিছু করার জন্য বন্ধক দিয়ে দিয়েছিস। নিজের বউকে লোকের কাছে বন্ধক নিয়ে টাকা নিয়ে খাও, আবার মরার পরে জান্নাত যাবার স্বপ্ন দেখে যাও, আর মিলার পরে দরুদ পরে শোল ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। আগে মুসলমান হয়ে আয় তারপরে বলবো। নিজের বউটাকে লোকের কাছে বন্ধক দিয়েছো, আবার মোড়ের মাথায় বসে বসে ইমানি ফুটুনি করছ। মুনাফিক কোথাকার, দায়ুস কোথাকার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য সুদী মানুষরা নাফরমানের জন্য জাহান্নাম, নাফরমানের জন্য চলে বলে জাহান্নাম। বন্ধু আপনি আমি ঠান্ডা মাথায় ভেবে বলি, পৃথিবীর কোনো কারখানার মালিক আছে যে কারখানা চালাবে এই আশা করে যে জীবনের জন্য লাভ না হয়? এরকম আছে? একজন কারখানার মালিক আছে এখানে? নাই। পৃথিবীর কোনো চাষি আছে যে 10 বছর চাষ করবে এই আশা করে চাষে ফসল না হয়? আছে? 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 আছে এখানে আছে? নাই? নাই। ওই যে হাজি সাহেব বসে আছে, জানি না হাজি সাহেব কিনা। হ্যাঁ হাজি সাহেব, হ্যাঁ সেলিম ভাই, আচ্ছা সেলিম ভাই, ওই সেলিম ভাই আমাদের এই যে মুজিব ভাই, এরকম যতগুলো লোক এখানে বসে আছেন, মোটামুটি বিয়ে ক বছর হচ্ছে? 24 বছর। এই 24 বছর চাষ দিয়ে কটা ছেলে হয়েছে? 24 বছর চষে খাচ্ছে, ছেলে দুটোর বেশি নেবে না, নিয়ত করে গেছে চাষ করবো ফসল নেবো। শালা এর থেকে বড় নাফরমান আর কেউ আছে? ছেচল কোথাকার। গোটা জীবন চাষ দিচ্ছ, সকালে দিচ্ছ, সন্ধ্যায় দিচ্ছ, যখন খুশি তখন দিচ্ছ, শীতেও দিচ্ছ, গরমেও দিচ্ছ, বর্ষাতে দিয়েছ, বিনা বর্ষাতে দিয়েছ, সারা জীবন জমিতে চাষ দিচ্ছ, আর নিয়ত করে গেছ ফসল যেন। তোর থেকে বড় ছেচল আর কি আছে রে পৃথিবীতে? ও শালা আমার হজ করতে গেছে, ফেরেশতা বলছে হজ করে আয়, গজ কাপড়ে করে ধনবো তোকে, ওই কাফনে বেঁধে তোকে ধনবো। আল্লাহ পাক আপনাকে শুনিয়েছিল নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, যখন মন যাবে তখন আসবি। আমি তোটা চাষের জমি দিয়েছি আর চাষ করার জন্য তোর ক্ষমতা দিয়েছি। ভুল করে সর্বনাশ করিস না, লা তাকতুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ভুল করে বাচ্চাকে মারিস না। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোকে খাওয়াই তোর বাচ্চাকে খাওয়াবো, এই ভয়ে বাচ্চাকে সর্বনাশ করিস না। গোটা জীবনটা চাষ করে নাল জল ধুয়ে তুলে রেখে দিয়েছে, ফসল হবে চাইছ? নিজের বুদ্ধি খাটাচ্ছ না। এখনো খোদার উপরে বিশ্বাস নেই, তোর হজ করতে গেছে বলেছে। যারা আল্লাহর উপরে বিশ্বাস নেই নামাজ পড়তে কে বলেছে? নামাজ তো বিশ্বাসীদের জন্য নাকি? কথা বলেন এরা না।
কি দি নামাজ বিশ্বাসীর জন্য না অবিশ্বাসীর জন্য? সামনে রমজান আসছে, রোজা কার জন্য? বিশ্বাসীদের জন্য অবিশ্বাসীর জন্য? তোর তো বিশ্বাসী নাই, তোর তো এখন বিশ্বাসী নাই। ও ফেরাউন মাঝে মাঝে আবার আল্লাহকে বলে, আল্লাহ ব্যবস্থা করিস আল্লাহ, কিন্তু জীবনে বউকে বলে নাই যে শোন বিয়ে করে তোকে আমি এনেছি সত্যি, আমার ঘরে রেখেছি, কিন্তু তোর ভালো মন্দের মালিক আল্লাহ আমি না, তোর সুখ দুঃখের মালিক আল্লাহ আমি না, তোর শান্তি অশান্তির মালিক আল্লাহ আমি না। জীবনে বউকে বলেছি? জীবনে আমি আমার বাচ্চাদেরকে বলেছি যে বাপ জন্ম আমি দিয়েছি, তোকে কোলে করে মানুষ করেছি, কিন্তু তোর তকদিরের মালিক আল্লাহ আমি না। তোর যা কিছু চাওয়ার ওর কাছে চাইবি, সে দিলে আমি তোকে দেবো, সে না দিলে আমি কোথায় পাবো বল? আমার হাতে কিছু নেই, সবকিছু কার হাতে? আপনার বাচ্চাকে বলেছেন যে সবকিছু আল্লাহর হাতে? আপনার বাচ্চা তো আপনার কাছে জিদ করে এই গাড়িটা কিনে দে, বাপ দেবে না, ছেলে শুনবে না, শেষ পর্যন্ত বাপ বেটায় মারামারি করে দুটো একটা মূল্য, তবে শান্তি হলো। হ্যাঁ না বলেন না? কারণ ছেলে জানে এই শালা হারামির হার দিচ্ছে না, ও জানে না যে আমার বাপ দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আল্লাহ। ও যদি জানতো তাহলে বাপের কাছে জীবনে কাঁদতো না, ছুটে মসজিদে সেজদা করে বলতো আল্লাহ আমার এই গাড়িটা দরকার, তুই দিয়ে ব্যবস্থা করে দে, তুই দিলে আমার বাপ তো দিতে পারতো, ও শালা কোথায় পাবে, তুই দে, তোর কাছে সব মাল। ও বলতো স্বামী বিবির কাছে, সে সন্ধ্যেবেলা স্বামী বিবিকে পেত, আর বিবি স্বামীকে পাওয়ার পরে হাসি আর আনন্দ জীবন কাটতো। আঁচল দিয়ে স্বামীর মুখটা মুছে দিত, কোলের উপরে মাথা রেখে ঘুম পাড়িয়ে তবে নামাতো। জিন্দিগিতে কোনোদিন বালিশ টেনে নিয়ে মাথা দিয়ে বলেছে কোলের উপরে তুমি ঘুমাও, তারপর আমি ঘুমাবো? আরে আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবী সে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা করছে খাদিজা তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ বাড়ি আসেন না ততক্ষণ খাঁচা থাকে, প্রাণ পাখি থাকে না, আপনি না আসা পর্যন্ত আমি ঘুমাতে পারি না, আপনি চলে গেলে আমি শান্তি পাই না, ফিরে না আসা পর্যন্ত। আল্লাহ নবী বলছেন যে বিবি হলো তারা স্বামী চলে গেলে ছটফট করে যারা, আর আমাদের বিবি হলো তারা বিদায় হলে তবে শান্তি পায় যারা। দূর হয়ে যায়, কখন যাবি বল না? হ্যাঁ না? যদি শোনে বাড়ি আসছে তো বলবে সে কাল সাপটা আসছে, তোরা সরে যা, আরাম করতে আসছে ভাই। আপনার আমার বিবি তো চলে গেলে শান্তি পায়, বিবি তারা স্বামীকে কোলে পেলে যারা শান্তি পায়। আল্লাহ নবীকে আম্মাজান খাদিজা কোলের উপরে শুইয়ে ঘুম পাড়াতেন, ঘুমিয়ে গেলে তবে বালিশে মাথা দিয়ে পাশে যেতেন। আপনার আমার বিবি তো জীবনে কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ পার্কে যতদিন ছিল ততদিন কোলে মাথা দিয়েছে। খালি হ্যাঁ না বলেন না? হাসছো খালি, ভাবছো না? খালি হাসছো, ভাবছো না? জিন্দিগিতে বিবির কোলে মাথা দিয়ে ঘুমো নাই, মজাটা পাবে কোথা থেকে, বুঝবে কি করে? বিবির মেরে মতন দোস্ত বুজুর্গ, আপনার জীবনে বুকের রোগ হবে না, আপনি জীবনে কখনো বড় রোগে ভুগবেন না। দুটো কাজ বলে যাচ্ছে, যদি আপনার বিবি, আপনি যেখান থেকে আসেন রিক্সা চালিয়ে খেটে খুন হয়ে আপনি আসেন, দরজার কাছে যখন আসবেন আপনার বিবি ছুটে গিয়ে হাসি মুখে আসসালামু আলাইকুম, আসুন আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। ও যদি হাসি মুখে আপনার হাতটা ধরে বাড়ির ভিতরে নিয়ে আসে আর কোলের কাছে বসিয়ে প্রথম বুকের আঁচলটা ফালাম করে খুলে আপনার মুখটা মুছে দেয়, কসম খোদার বলছে বুকের যত রোগ ওখানে শেষ। জিন্দিগিতে আপনার বিবি বুকের আঁচল খুলে মুখ মুছে দিয়েছে? নন্দাইকে দিয়েছে। হ্যাঁ, স্বামী দেখে ঝালা পালা, নন্দাই হলো গোলার মালা। দুলা ভাই হারামির হার তোর মরণ নাই কি যে কথা চিন্তা করছে, আমাদের সিন খারাপ। এ বাবাজি আমার আল্লাহ ভালা ভাইরা, স্বামীকে বুকের আঁচল খুলে যখন স্ত্রী মুখটা মুছে দেয়, রহমতের ফেরেশতা তাকায় আর অবাক হয়, আল্লাহ সুযোগ মানুষকে দিয়েছিস আর কারণ নয়। এটা পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের কাছে আছে না, পৃথিবীর ভুরপরীদের কাছে আছে না, ফেরেশতাদের কাছে আছে না, শুধু মানুষের কাছে আছে যে বিবির যখন বুকের আঁচল খুলে স্বামীর মুখটা মুছে দেয়, আল্লাহ রহমতের ফেরেশতা নেমে তখন হাওয়া দেয়, আর যত রকমের রোগ আছে যখন থেকে দূর হয়ে যায়। আমাদের দেশের বুড়োগুলো তো আধ বুড়ো বয়সে কাশছে, তার মানে জীবনে আঁচল পড়ে নাই, পড়েছে? পড়বে কোত্থেকে? বইয়ের মুখ দেখলে তো কলজে শুকিয়ে যায়, বাইরে একটু হাসি আমাদের যা ছিল বাড়ি এসে মুখ দেখে দেখে সব না সব গেল। ছি 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 ছি,
মেরে মোহতম দোস্তর বুজুর্গ, জিন্দিগিতে কোনোদিন খাওয়া দাওয়া যেমনি হয়ে গেছে আর আপনি খেয়ে দিয়ে যেমনি উঠেছেন, তোয়ালি ওই কোথায় রুমাল এটা ওটা সেটা না দিয়ে যদি ফট করে আপনার বিবি আঁচলটা খুলে বলতো মুখটা মুছে নেন, স্বামী মুখ মুছে নিত আর এই আঁচলটা গায়ে দিয়ে নিত, তো ওই স্ত্রীর গায়ে দিয়ে শয়তান নজর দিতে ভয় খেত আর আপনার স্বামীর কলিজাটা ঠান্ডা হতো। বিছানায় যখন যেত তো আপনি কোলের উপরে মাথা দিয়ে ঘুম পাড়াতেন, স্বামী ঘুমিয়ে যেত, জান্নাতের সুখ পেত। আর আপনি স্বামীর পাশে গিয়ে আঁচল বিছিয়ে বলতেন, আল্লাহ তুমি পছন্দ করে জোড়াটা দিয়েছো, আমি তো পছন্দ করে আসি নাই, তোমার পছন্দ এসেছি, ও নেই ও দেবে কোত্থেকে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আমার শখ আছে এতটা সোনার গহনা পরার, কিন্তু ওর কাছে দেওয়ার ক্ষমতা নেই, মালিক তুমি, তুমি ব্যবস্থা করলে হয়ে যাবে। রাব্বাতুল জালাল বলে আমার পছন্দের জোড়া একটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আরেকটা আমার কাছে হাত তুলেছে, ফেরেশতা আমি যেটা ঠিক করেছি সেটা আমি বলে দিচ্ছি শোন, এবার স্বামীর ঘরে বরকতের খাজানা খুলে দে। যদি বিবি দোয়া করতো, জীবনে কখন আমাকে শুইয়ে দিয়ে আমার বিবি আমার পাশে বসে 2 রাকাত নামাজ পড়েছে? ফজরের নামাজ পড়ে না, তার পাশে শুয়ে রাত্রেবেলা নামাজ পড়বে, হ্যাঁ না বলেন না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খালি মিলাদ দিয়ে বরকত নিচ্ছ, মিলাদ দিয়ে বরকতের কোনো কথা নয়, টাইম হয়ে গেছে, বেশি নয়। দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, মরার আগে যেন ফেরাউনের মতো মরবেন না, তাহলে কিন্তু মিলাদে বাঁচাতে পারবে না, তাহলে কিন্তু আপনার মৌলবি বাঁচাতে পারবে না, আপনাকে পৃথিবীর কোনো রকমের দোয়া খাইয়ে বাঁচাতে পারবে? যদি বলেন পারবে? পারবে না। এই জন্য আমি মরার আগে খেয়াল রাখবো যেন আমার আমলটা ফেরাউনের মতো আমল না হয়ে যায়। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর জামাই, শেরে খোদা। আল্লাহ নেই বলেন আনা ইলমুল মদিনা বা বাবু আলী, আমি ইলমের শহর হলে তার দরজা হলো আলী। আমি নবী আমার সঙ্গে দেখা করতে আসলে আমার আলীর সঙ্গে 2 বার দেখা করতে হবে, তবে আমার সঙ্গে দেখা, কেন কোনো নবীর সঙ্গে দেখা করতে গেলে দরজা দিয়ে ঢুকতে হবে আর দরজা দিয়েই বার হতে হবে। আমি ইলমের শহর হলে দরজাকে আলী, অথবা আমার কাছে আসতে গেলে আলীর সঙ্গে 2 বার সাক্ষাৎ হবে। তার নাম কি? আলী। তার নাম কি? আলী। আল্লাহ পাক যাকে তার নিজের শের আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক বলেন আমি নিজে আলীকে শের উপাধি দিয়েছি, সিংহ উপাধি দিয়েছি আলীকে। আল্লাহ পাক শুনেছেন এই আলীকে, এই আলীর ঘরে 3 দিন উপোস, বাচ্চাদের মুখে কোনো খাবার নেই, বাচ্চারা ক্ষুধার তাড়নায় পেটটা মাটিতে দিয়ে শুয়ে শুয়ে কাঁদছে। আল্লাহ নবীর জামাই আলী কাররামাল্লাহু ওয়াজহু ফজরের নামাজ পড়ে বার হয়েছে হালাল রুজি অন্বেষণের জন্য। আসরের টাইম হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি, আসর শেষ হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি ব্যাক আসছে। ফাতেমা দরজার কাছে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, আমার সাথী আসবে, আমার জীবন সঙ্গী আসবে, দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমাদের বউরা কি করতো? বসে বসে চিন্তা করতো আজকের হারাম করে বাড়ি এলে হয়, হ্যাঁ না বলে, হ্যাঁ না বলে, বাড়ি এসেছে তো ফাতেমা দাঁড়িয়ে আছে দরজার কাছে, স্বামী আসবে, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। যেই কাছে এসেছে শোনাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো ফাতেমা সালাম দিচ্ছে, তো আলী ওদিক থেকে জবাব দিচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা আমি এসেছি, দরজা খুলে দাও। হয়তো ফাতেমা তো জোহরা বলছে সালামের জবাবটা ঠিক করে দাও। বলছে ফাতেমা সালামের জবাব তো দিলাম। বলে হ্যাঁ দিয়েছো, কিন্তু আমার সালামের জবাব হয় নাই। বললে কেন? বলে আমি ফাতেমা যেমন প্রাণ ভরে, আবেগ ভরে, ভালোবাসা বিজড়িত সালাম দিয়েছি, তোমার সালামের মধ্যে সেই স্বাদ কই, সেই শান্তি কই, সেই আনন্দমুখ শব্দ কই, সেই মন ভরা আবেগ ভরা সালাম কই? হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাতেমাকে শুনছে, ফাতেমা যার বাচ্চারা 3 দিন খেতে পায় না, 4র্থ দিন সন্ধ্যাবেলায় বাপ যাদের জন্য 1 মুঠো হালাল রুজি আনতে পারে না, ওই পাপটা আসবে তো আসবে কি করে? ওই পাপের ভেতরে আনন্দ আসবে তো আসবে কি করে? কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? যদি বলে। হযরত ফাতেমা তো জোহরা বলছে আলী আবার শিরিক করলে, আবার ভুল করলে, আবার ভুল করলে। তো জিজ্ঞাসা করছি ফাতেমাকে,
হাজরত আলী কি ভুল করলাম, কি ভুল করলাম, কি ভুল করলাম? তো ফাতেমা বলছে, আলী খাওয়াবার মালিক কে? যদি বলেন খাওয়াবার মালিক কে? আল্লাহ। তো বলে আল্লাহ যদি খাওয়াবার মালিক হয়তো তুমি কে? তুমি চিন্তা করার কে? আমার আল্লাহ যদি রুজি আমার লিখত, তোমার হাত দিয়ে রুজিটা আমার কাছে পাঠাতো, আমার বাচ্চাদের জন্য পাঠাতো। আল্লাহ যখন দিলে না, তো সেই অভিমানটা আমাকে কেন শোনাচ্ছ? আমার সালামের উত্তর আমি কেন যোগ্য সালামের জবাব পেলাম না? বলো, তোমার আল্লাহ দিলে আমি খেয়ে বলতাম আলহামদুলিল্লাহ, আর খাই নাই তো পানি খেয়ে বলবো সুবহানাল্লাহ। খেলে পেলে শুকর করব, না পেলে সবর করব। অভিযোগ তো তোমার কাছে করবো না, কারণ তুমি তো আর মালিক না। মালিক কে? যদি বলেন, আমাদের বউরা জানে, আমাদের বউরা হলে বলতো, ট্রেন লাইন দেখা পাও না? ওই সামনে রয়েছে সন্তোষপুরে, হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছ কিচ্ছু না নিয়ে ট্রেন লাইনে শুয়ে পড়ো, হ্যাঁ না বলেন না? আর তা নাহলে কি বলতো, চুরি করতে পারো না, ব্যাংকে ডাকাত করতে পারো, বিষ খেতে পারো। আমার ছেলেরা 3 দিন খাই নাই, ঢাং ঢাং করে বাড়ি চলে আসে। ও একবারও জানে না যে আপনার আর আমার সকলের খাওয়াবার মালিক কে। এটা ফাতেমা শোনাচ্ছে আলীকে। মেরে মোহতরম আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আর আপনি একবার ভেবে দেখি, আপনার আমার কাছে এখনো পর্যন্ত আমি আমার বিবিকে এটা শিখিয়েছি, ওদের সবকিছুর মালিক আল্লাহ, আমি না শিখিয়েছি? আমার মরণের সময় মৌলবীর মতো হবে না, ফেরাউনের মতো হবে। লোকে জানবে বিখ্যাত মৌলানা মরেছে, ফেরেশতা বলছে মান নিচে পাটা, ফেরাউন মরেছে, ব্যবস্থা করছে, নিয়ে আয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ থেকে জলসা শুনে বাড়ি যাবেন, আর বাড়ি গিয়ে বিবির পাশে শোবেন, আর শুয়ে নিজেকে চিন্তা করবেন, আমি যে শুয়েছি, ফেরাউন না মুসলমান? ফেরাউন শুতো ওই জন্যে রাত কাটিয়ে দিত, ফেরাউনের ফজরে ঘুম ভাঙতো না, আমার ভাঙবে তো? কথা বলেন না। ফেরাউন শুতো, ফজরে ঘুম ভাঙতো না, আমার ভাঙবে তো? ফেরাউন তো নিজেকে খোদা মনে করত, আমি আপনি তো নিজের খোদা মনে করে বসে আছি, নিজে বান্দা মনে করি? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, শেষ টপিকটা নিয়ে না চলে যান। এই পৃথিবীর চন্দ্র সূর্য চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এ রাত আর অন্ধকার হয় কার ইচ্ছায়? নদীতে জোয়ার ভাটা আসে কার ইচ্ছায়? মানুষের জীবনে যৌবন আসে আর চলে যায় কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সব কার ইচ্ছায়? এতগুলো ইচ্ছা নামক মেসেজ দিয়ে রব আপনাকে আমাকে কি বুঝাতে চাচ্ছে? এই কি বুঝাতে চাচ্ছে? জানি না কি বুঝাতে চাচ্ছে। তিনি বুঝাতে চাচ্ছেন সব আমার ইচ্ছায় চলে, তাই ঠিক একইভাবে চলেছে। কখনো কোনো জায়গায় গোলযোগ হয় হয় না। যেদিন আমার ইচ্ছায় চলবে না, সেদিন চন্দ্র সূর্য অ্যাক্সিডেন্ট হবে, পৃথিবী শেষ হয়ে যাবে, আর টিকবে না। যেদিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার ইচ্ছায় চলবে না, সমুদ্রের জোয়ার আমার ইচ্ছায় চলবে না, যেদিন বুড়োদের যৌবন হবে আর জোয়ানের যৌবন থাকবে না, ওদিন দেশে আগুন লাগবে, কারবালা হবে, এ পৃথিবী কায়নাত আর টিকানো যাবে? যদি বলেন যাবে? যাবে না। অতএব আমার ইচ্ছায় চললে ভালো, আর তা না হলে সবকিছু গেল। আমার ইচ্ছায় চললে রেহাই, আর তা না হলে কপালে পেটাই, বাঁচাবার কেউ নাই। বুঝে এসছে ভাই? বুঝে এসছে? বলেন তো, আমি আমার জীবনের এই 30-40টি বছর, 50টা বছর কার ইচ্ছায় চলেছি? আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? কার ইচ্ছায়? যদি বলেন, আমরা যে সারা জীবন চলছি কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। দাড়ি চাঁচেন আল্লাহর ইচ্ছায়, নামাজ কাজা করেন আল্লাহর ইচ্ছায়, মালের জাকাত দেন না আল্লাহর ইচ্ছায়। জি, মুসলমানের ছেলে, এই যে দাড়িটা দেখেছি কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। তাহলে তো প্রথম যখন উঠেছিল তখন থেকে থাকতো, 40 বছর চাঁচার পরে মাল তো উবড়ে গেছে, বাড়ির লোকের জলে মোচ্চ বুড়ো বছর লাগাতে বলে, তাই দেখেছি। আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? হ্যাঁ, ও তো আমার ইচ্ছায় রেখেছি। আমি যে 2 টাকা নামাজ পড়ি, এটা আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ না বলে? যদি বলেন ওনার ডিম পড়েছে আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আরে আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছ?
যদি আল্লাহর ইচ্ছায় নামাজ হতো তাহলে ফজরের নামাজের জামাতের আগেও চলে যেত, কারণ ও জানতো আল্লাহর ইচ্ছায় পড়তে হবে। আমি তো নামাজ পড়ি আমার ইচ্ছায়, যখন মন যায় তখন পড়ি, যখন ইচ্ছা যায় তখন পড়ি, যখন মন যায় তখন কাজা করি, যখন ইচ্ছা যায় আদায় করি, কখন ইচ্ছা যায় আদায় করিও না, যা করি আমার ইচ্ছায়। হ্যাঁ না বল? জোহরের নামাজ মগরিবের সময়, হ্যাঁ গো মগরিবে এত নামাজ, কি নামাজ পড়ছিলে, কি নামাজ পড়ছিলে মগরিবে এত? জোহরের সময় হয়ে নাই, তুলে দিয়েছি। জোহরের নামাজ কি জোরে বলে, জোরে বলে মগরিবে দিয়েছে। মগরিবের ফেরেশতা চিন্তা করছে, মানে এত মাল, আমি তো ছোট ঝোলা এনেছি, ও আল্লাহ কিসের নেবো বলতে নেই। জোহরের নামাজ আসরে মগরিবে পড়ছো আর আসরটা এশায় পড়ছো, ফেরেশতা বুঝতে পারছে কোথাকার মাল কোথায় যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছো আমার বাবাজিরা? তো আমি যে নামাজ পড়ছি সেটাও আমার ইচ্ছায়, আমার ইচ্ছায় চলেছি, তাই আমার নামাজ আমাকে ফায়দা দেয় নাই। আমার ইচ্ছায় চলেছি, আমার রোজা আমাকে ফায়দা দেয় নাই, আমার আমল আমাকে ফায়দা দেয় নাই। আজ থেকে নিয়ত করি আল্লাহ তোর ইচ্ছায় চলার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। চলবে ইনশাআল্লাহ। তার ইচ্ছায় চললে রেহাই, তার ইচ্ছার বাইরে গেলে পেটাই, কিচ্ছু করার নাই। শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক তো আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান তানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বুল জালাল বলে, আমাকে ভুলে যখন তোর ইচ্ছায় চলবি, বিবি পাশে থাকবে, আদর পাবি না, কষ্ট পাবি, কাউকে বলতে পাবি না, বললেও মাল খাবি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কিছু মনে করবেন না। আজ বিবি আছে, ভালোবাসা যদি বলে নেই, বাচ্চা আছে, পিতৃত্বের অধিকার নেই। আজ আল্লাহ মাল দিয়েছে, কিন্তু ইজ্জতের আসন নেই। কারণ একটাই, আমি যা করেছি আমার ইচ্ছায়, আমার রবের ইচ্ছায় চলে নাই। তাই আমার ছেলে আমার ইচ্ছায় চলে না, আমার বিবি আমার ইচ্ছায় চলে না, আমার সম্পদ আমার ইচ্ছা মতো আমিও চালাতে পারি। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, শোন মাঈশাতান দানকা, জীবনটা ছেঁচড়ের মতো হবে, কিচ্ছু করার থাকবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সামনে রমজান এসেছে, এখনো শুধরাবার সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের ওসিলাতে আপনাকে আমাকে শুধরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, পবিত্র রমজান এসেছে। রমজান যখন সামনে আসছে, নিয়ত করি আল্লাহ এটা তো দিদারের জায়গা, এটা তো দিদারের জায়গা। রমজান প্রেমের সওগাত, রমজান প্রেমের সওগাত, রমজান হলো প্রেমের নমুনা। ইসলাম প্রেমের ধর্ম। যদি জীবনে কোনোদিন আসি তো ফার্স্টে মনে করলে বলে দিতাম, আজ এখন মনে পড়েছে, ইসলাম প্রেমের ধর্ম। ইসলাম বলেন প্রেমের ধর্ম। পৃথিবীর কোনো ধর্মতে প্রেম শব্দ যুক্ত নেই, ইসলামে প্রেম যুক্ত আছে, ইসলামে প্রেম যুক্ত আছে, ইসলামে প্রেম আছে। ইসলামে কি আছে? প্রেম। এজন্য বলেছি প্রেমের পঞ্চ অধ্যায়, প্রেমের পঞ্চ অধ্যায়। আজ আর বলার সময় নেই, তাহলে একটা শুনি ইসলাম প্রেমের ধর্ম, রমজান প্রেমের নমুনা। প্রেমিক আর প্রেমিকার মাঝখানে যখন অশান্তি লাগে তখন কি বলে, তুমি এনেছো তুমি খাও, তোমার জিনিস আমি খাও না, বলে না? বলে না? কে বলে? যার সাথে ভালোবাসা আছে না দুশ্মনী আছে? যার সাথে ভালোবাসা আছে অভিমান করে বলে তোমার হাতের জিনিস আমি খাবো না, তখন যে কিনে সে কি বলে, তুই যখন খাবি না খাবো না, যা। হ্যাঁ না? না। এরপরে শুয়ে গেছে দুজনা, খানিক রাত বাদে চিন্তা করছে, আমি খাই না বলে ও খাবে না, কই গো চলো খাবো না, খাবো না, চলো চলো। তখন দুজন দুজনকে ভালোবাসায় জড়িয়ে ধরে, আর এ ওকে দেয় আর ও একে দেয়। হ্যাঁ না? বলে এটা ভালোবাসার নমুনা না ঝগড়ার নমুনা? যদি বলেন ভালোবাসার নমুনা। রাব্বে জুল জালাল বলে আমি খাই না, আল্লাহ খায়? খায়? যদি বলেন খায়? খায় না। তো বান্দা সারা বছরের পরে প্রতিজ্ঞা করেছে, তুইও খাস না, আমিও খাবো না, আমিও জোরে বলে খাবো না।
সারাদিন চুপচাপ, 10টা 12টা 2টো 1টা 4টে 5টা, সন্ধ্যা হয়ে গেছে, পিপাসায় কলজে শুকিয়ে গেছে, খিদে তুড়ি জড়িয়ে গেছে, মাল পেকে গেছে, সামনে রুয়াবজা শরবত লাফাচ্ছে, মনে হচ্ছে সারা গামলা শুধু খেয়ে ফেলবো, শরবত কি খাবো, গামলা শুধু খেয়ে ফেলবো। হ্যাঁ না বলে, সামনে বেদানা, আঙুর, কলা, কিশমিশ, মগনাক্কা সব সাজানো আছে, মনে মনে হচ্ছে ঝোলা শুদ্ধ চিবিয়ে মেরে দেবো। অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, মসজিদে আল্লাহু আকবার শব্দ বলে না, লাড়াছাড়া করছে মুখে, যদি বলে তোলে না, তো আল্লাহ বলছে ছেড়ে দে, ছেড়ে দে, আর রাখিস না। ও মসজিদে যেমনি আল্লাহ বলেছে, তো আল্লাহ বলছে তুই না বললে খাবো না, তো আল্লাহ পাক শোনাচ্ছে, এবার খা, খা, আমি বলছি খা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে যে বান্দা প্রতিজ্ঞা করেছে, বান্দা প্রতিজ্ঞা করেছে যে তুইও পান করিস না আর আমিও পান করব না। একটা মাস যখন অতিবাহিত হয়েছে, আল্লাহ পাক বলে এখন রোজাদার আমার মেহমান, যদি বলেন সুবহানাল্লাহ, রোজাদার আমার মেহমান, আমি রোজার দিনে নিজে হাতে তাকে খাওয়াবো। তুই অভিমান করেছিলিস খাবি না, আজকে তোকে রোজা ভাঙিয়ে আমি খাওয়াবো, আমি আল্লাহ, তুই আমার মেহমান। ওই রোজাদারের মেহমানদারি খোদায় পাক করায় আর বলে, এই জন্য ঈদের রাতে সে যা চায় আল্লাহ তাই দেয়। ঈদের রাতটা কাঁদা রাত, কিন্তু দুর্ভাগ্য মুসলমানের এত বড় নাফরমানি যে রোজার শেষে চাঁদ রাতটা কাঁদা রাত ছিল, এই কাঁদা বাদ দিয়ে বাঁদরামো করে কাটিয়েছে। হ্যাঁ না বলেন? আজ বলে যাচ্ছি, গুনাহ করে ভুলটা করবেন না, ঈদের রাত হচ্ছে কাঁদার রাত, কারণ সারা মাসের খাটার পরে মজুরি নেবার রাত, রবের কাছে বলার রাত, আল্লাহ এতদিন তোর ছিলাম, বাকি 11 মাস যেন তোর হতে পারি, তার জন্য তুই ধরে রাখিস। আজ মসজিদের ভেতরে ছিলাম, কালকে বার করে দিস না। আজকে তোর ভয়ে খাচ্ছিলাম না, কাল তোর ভয়ে যেন না খাই আল্লাহ। আজ যেন তোর ছিলাম, কাল তোরও থাকতে পারি। এই রমজানের শেষ রাত হচ্ছে কাঁদা রাত, খোদার কাছ থেকে নেওয়া রাত। এ বাদদামো করে নেওয়া রাত বাদ দিয়ে ফুর্তি করা রাত, ন্যাংটো হয়ে নদীর ধারে শুয়ে রাত কাটিয়ে দিয়ে চলে এসেছে। কত বড় হনুমান, নাম তো মুসলমান, জাতি আসলে হনুমান। এখানে বলে গেলাম, শুনে রেখে দেন, কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা আমার কাছে নিবি আর আমি দেবো। এজন্য আমি আপনি পবিত্র রমজানে বেশি থেকে বেশি তাকে পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে রব চেনার আর রবের কাছে গিয়ে নিজের গুনাহটাকে স্বীকার করে, নিজের গুনাহটাকে স্বীকার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ানোর জন্য, ক্ষমা করিয়ে নেবার জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা, সোনার লালেরা, দুটো অনুরোধ করব। একটা অনুরোধ আপনাদের ফার্স্টে করেছি যে সত্য জানিয়ে দেওয়ার জন্য 100 করে টাকা লাগবে, বলেছি না বলি না? হ্যাঁ, আগামীকাল যে দোয়ার মজলিস আছে, ওলামাদের মজলিসে আপনাদের নাম ধরে ইনশাল্লাহ, আপনাদের জায়গার নাম ধরে, একজন নয়, জায়গার নাম ধরে বলবো বুজুর্গদের কাছে, যারা ওলামারা থাকবে, যে ভাই এই জায়গার লোকেরা আজকে জলসার খরচা দিয়েছে, আপনারা দোয়া শুরু করেন, ইনশাল্লাহ তাদের নাম ধরে হবে। 1 নম্বর কথা। আর 2 নম্বর, রমজানে আর একবার এই আমাদের এই স্বপনে সেটার কাছে, কি নাম ধরে বলো, হ্যাঁ কি হলো আমার কথা, কি নাম, এই সাইফুদ্দিন ভাইয়ের কাছে আবার আমি একবার আসবো আপনাদের কাছে। রমজানে একটু আমার মাছেদের খেয়াল রাখবেন।